যদি আমাদের জীবন চলে যায় আমরা এই করব ইনশাআল্লাহ। কোনো রকম আমরা জান ভিক্ষা নিয়ে পালাইছি। আমার একটাই দাবি তারেক রহমানের কাছে, আমরা কি এই দল কইরা আমরা কি অপরাধ করছি? এখন যদি আওয়ামী লীগের দোষরা আমাদের উপর হামলা চালায়, আমরা গেছিলাম তারেক রহমানের 31 দফা রাষ্ট্র মেরামতের যে 31 দফা, সেই 31 দফা জনগণের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিতে এবং প্রচার করতে। সেই প্রচারে যখন আমরা চর সময় কাজী মনে পৌঁছাই, তখনই আওয়ামী লীগের চেয়ারম্যানের ছেলে সুমন, আমি তাকে চিনি, সুমন তার দলবল নিয়া, দেশীয় অর্থ নিয়া, রামদানিয়া টেরানিয়া আমাদের উপরে অতিরিক্ত হামলা চালায়। এই হামলায় আমরা গুরুতর আহত এবং আমাদের অবস্থা খুব খারাপ। আমরা নদী পার হয়ে নদী সাঁতরাইয়া পুষ্করিণীর মধ্যে ডুব দিয়েছিলাম। কোনো রকম আমরা জান ভিক্ষা নিয়ে পালাইছি। আমার একটাই দাবি তারেক রহমানের কাছে, আমরা কি এই দল কইরা আমরা কি অপরাধ করছি? এখন যদি আওয়ামী লীগের দোষরা আমাদের উপর হামলা চালায়, এর বিচার চালায়, আমরা কিছু নাই। আমরা এই দল করবো, যদি আমাদের জীবন চলে যায় আমরা এই বিএনপি করবো ইনশাল্লাহ। আমরা বিএনপি থেকে পিছাবো না। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবন ধ্বংস করে। এখন তো দেশে কোনো বৈষম্য নেই। আপনাদের সাংবাদিক ভাইয়েরাদের কাছে জানাতে চাই, এই সমস্ত বৈষম্য যেন না হয়। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই যে এদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করা হয়। এখন আমরা যদি বাইসে আছি, বাঁচবো না মরবো আমরা জানি না। আমরা এই শিবচরের প্রশাসন যারা আছে তাদের কাছে আমরা বিচার চাই, এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হোক। আমার মনে হয় ওই গ্রামের এমন কোনো লোক নাই যে আমাদেরকে প্রতিহত না করছে। কেউ জাহর দিছে, কেউ বিভিন্নভাবে আমাদেরকে হস্তান্তর করছে, আমাদের পানিও দেয়। একজন আমাকে ধরে এক মহিলা আমাকে এইভাবে চুলটাম দিছে, চুলটাম দিয়ে আমাকে থাপড় দিছে, তোমরা কেন বিএনপি করো? তারেক রহমান সার নিয়ে কথাবার্তা খুব একটি করছে। আমরা এদেরকে এই মহিলাদেরকেও শাস্তি চাই।